আসসালামু আলাইকুম। ফাইবার সিরিজের পঞ্চম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিগত ভিডিওগুলোতে আমরা ফাইবারে কীভাবে অ্যাকাউন্ট তৈরি করব, কীভাবে গিগ তৈরি করার জন্য অন পেজ এসইও করব, এই জিনিসগুলো আমরা শিখেছিলাম। আপনারা যদি গত যে 4টা ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো না দেখেন, আপনারা অবশ্যই প্লেলিস্ট থেকে প্রত্যেকটা ভিডিও সিরিয়াল বাই সিরিয়াল দেখে আসবেন এবং আজকের এই ভিডিওটাও দেখবেন। আজকের এই ভিডিওতে আমরা অফ পেজ এসইও নিয়ে কথাবার্তা বলবো। অফ পেজ এসইও আসলে কি এবং অফ পেজ এসইও কেন করতে হবে, ফাইবার এটা আসলে করতে বলে কিনা, কিংবা এটা করলে ফাইবারে কোনো ধরনের বেনিফিটেড হবে কিনা, এই জিনিসগুলো আমরা আজকে বিস্তারিত জানবো। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে এবং এই সমস্ত বিষয়গুলো যদি আপনারা আরও বেশি বিস্তারিত জানতে চান তাহলে চাইলে আমাদের ফাইবার সাকসেস কোর্সটা বা ফাইবার সিক্রেট কোর্সটা পারচেস করে ফেলতে পারেন। আমাদের এই কোর্সের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা কোর্সটা পারচেস করে ফেলতে পারেন। সো চলুন আজকের এই ক্লাসটি শুরু করা যাক। ফাইবার নিজেও বলে যে আপনি এসইও করার জন্য, এই যে দেখতে পাচ্ছেন ফাইবার বলছে যে নেম ইউর ফাইল ইমেজ অথবা এসইও করার জন্য। সো সাধারণত যে কোনো একটা ফাইলকে নেম করার জন্য বা তার মধ্যে এসইও জিনিসটা করার জন্য আমাদেরকে প্রথমেই এটার বেসিক জিনিসটা জানতে হবে। সো বেসিক জিনিসটা হচ্ছে, আমরা যদি যে কোনো একটা ইমেজে যাই, লাইক আমরা এখানে যে দুইটা পিডিএফ ফাইল এখানে করেছিলাম, সো এটাকে যদি আমরা রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে যাই, এখানে কিছু ডিটেল দেখতে পাবো। এখানে জাস্ট অনলি ফাইল নেম, ফাইল টাইপ, ফাইল সাইজ এবং আদার্স কিছু ইনফরমেশন দেখতে পাচ্ছি। বাট আমরা চাইলে এই ফাইলটার মধ্যে বেশ কিছু ইনফরমেশন, বেশ কিছু কিওয়ার্ড ইনক্লুড করে দিতে পারি, যেটা ওই ওয়েবসাইটে, যে কোনো ওয়েবসাইটে বা যে কোনো জায়গায় যখন আপলোড করব সেটা তার ব্যাকলিঙ্কে কাজ করবে বা দেখা যাচ্ছে সেটা তার সার্চ লিস্টে কাজ করবে। এতে করে ওয়েবসাইটে বা গুগলে যখন কোনো কিছু লিখে সার্চ করবে তখন কিন্তু এই ইমেজের মধ্যে যে কিওয়ার্ডগুলো আমরা ইনক্লুড করে দেব, সেই কিওয়ার্ডগুলো রিলেটেড কেউ কিছু সার্চ করলে এই ইমেজটাও কিন্তু সামনে আসার সম্ভাবনা আছে। সো ইমেজটা সামনে আসা মানে হচ্ছে আপনার গিগ ইমেজ, যেহেতু গিগটাও কিন্তু সামনে আসার সম্ভাবনা আছে। এই পুরো প্রসেসটাকেই বলা হচ্ছে অফ পেজ এসইও, বা আপনি বলতে পারেন ফাইল নেমকরণ, মানে ফাইলে আপনি নাম দিতে পারেন। সো এই জিনিসগুলো আপনি দুইভাবেই করতে পারেন। আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়েও করতে পারেন, অ্যাডোবি ফটোশপ দিয়েও করতে পারেন। আমরা দুইভাবেই দেখাবো। দোনো রকম ফাইল, আমরা ইলাস্ট্রেটরে যে ফাইলগুলো ছিল পিডিএফ ফাইল, সেগুলোতেও এসইও করব এবং যেগুলো জেপিইজি ফাইল সেগুলোতেও আমরা এসইও করব। এখন এসইও করার আগে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি হয়তো বা মনে রাখতে পারে, সেটা হচ্ছে আমাদের তো 5টা ইমেজ দিব, তাই না? আমাদের প্রথম 3টা ইমেজ থাকবে জেপিইজি, তারপরে 2টা ইমেজ থাকবে পিডিএফ ফাইল। সো আমরা এখন কি এই 5টা ইমেজ সবগুলো আলাদা আলাদা এসইও করব নাকি একসাথে এসইও করব? দ্য অ্যান্সার ইজ, আপনি চাইলে সবগুলো আলাদা আলাদাভাবে করতে পারেন, এটা আরও ভালো মনে করি। বাট আপনি চাইলে একসাথেও করতে পারেন। সো একসাথে কিভাবে করব? আমরা পিডিএফ ফাইল যেগুলো সেগুলো আলাদা আলাদা করতে পারি, এবং যেগুলো আমরা ফটোশপের ফাইল সেগুলো কিন্তু আমরা একসাথে করব। সো সাধারণত ফটোশপে আমরা এসইও করার জন্য এখানে 3টা ইমেজ আছে। এখানে যত ধরনের কিওয়ার্ড বা ফাইলের যা আমরা ইনফরমেশন দিব সবগুলো এই 3টা ফাইলে একসাথে হয়ে যাবে, মানে 3টা ফাইলেই কিন্তু সব ইনফরমেশন ইনক্লুড হয়ে যাবে। সো ফার্স্ট আমরা যে জিনিসটা দেখব কিভাবে এসইও করতে হয়। এসইও করার মিনস হচ্ছে আমরা ফাইলে যাব, ফাইল থেকে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে ফাইল ইনফরমেশন, এখানে ক্লিক করব। মূলত এই জায়গাতেই ফাইবার বলেন বা সব জায়গাতেই আপনি যে কোনো ফাইল আপলোড করার জন্য যে ইনফরমেশনগুলো ইনক্লুড করা দরকার, জাস্ট আপনি এই জায়গাতে ইনক্লুড করতে হবে। এই ফর্মটা বা আপনি এই ফাইল ইনফরমেশনগুলো ইনক্লুড করে দেয়া, এটাই মূলত হচ্ছে এসইও। সো এখানে আমরা একটা কাজ করব। প্রথমত হচ্ছে ফাইলের একটা নাম দিব, ফাইলের অথর নাম দিব, টাইটেল দিব, ডেসক্রিপশন দিব, ফাইলের রেটিং দিব, সব কিছু আমরা বিস্তারিতভাবে ফিল আপ করার চেষ্টা করব। প্রথমে আমরা জানবো যে অ্যাকচুয়ালি ফাইলের নাম কি দিব। দেখেন, আমি আপনাদেরকে যেই সিস্টেমে দেখাবো ওই সিস্টেমটা ফলো করলে সবচেয়ে বেস্ট। ফাইলের নাম আপনি সেটাই দিবেন যেটা হচ্ছে আপনার গিগ টাইটেল থাকবে। সো আপনার গিগ টাইটেলটা এই 3টা ইমেজের সেম ফাইলের নামটা দিবেন। যেমন ডকুমেন্ট টাইটেল, এখানে আপনি কি দিবেন? এখানে হচ্ছে আমরা ফাইবারের গিগ ক্রিয়েট করার জন্য যে টাইটেলটা চুজ করেছি একদম সেম টাইটেলটা হচ্ছে আমরা এখানে ইনক্লুড করব। ফাইন। তারপর অথর এটা না দিলেও সমস্যা নেই, এখানে আপনি একটু ডিফারেন্ট টাইটেল দিয়ে দিতে পারেন, অথর বা অথর টাইটেলটা দিয়ে দিতে পারেন।
এটা মানে হচ্ছে কে হচ্ছে এই ফাইলটা তৈরি করেছে বা আদার্স জিনিসগুলো। আপনি এখানে দেখেন এখানে বলে দিচ্ছে যে কমা দেয়া বা আদার্স জিনিসগুলো একটু বেশি ভ্যালুয়েবল, মানে আপনি কমা ইউজ করতে পারেন। এখানে আপনি একটু অন্যরকম চাইলে একটা টাইটেল দিতে পারেন, যেমন এখানে আই উইল ক্রিয়েট অসাম টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন, জাস্ট একটু ভিন্ন করে আমি একটা টাইটেল দিলাম। এখানে আমরা অথর টাইটেলও দিতে পারি, এখানেও কিন্তু কিছুটা ভিন্ন টাইটেল দিতে পারি বা আমরা সেম টাইটেলটাও এখানে দিতে পারি। তারপর হচ্ছে ডেসক্রিপশন আপনি কি দিবেন, ডেসক্রিপশানে দিয়ে দিবেন যেটা আপনার গিগ ডেসক্রিপশন ছিল সেটাই আপনি এখানে দিয়ে দিবেন। সো আমাদের ডেসক্রিপশন ছিল এটা, সবগুলো আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে Ctrl+C প্রেস করে কপি করব, দেন হচ্ছে আমরা এখানে ডেসক্রিপশনে দিয়ে দেব। তারপর হচ্ছে রেটিং, অফকোর্স এখানে 5 স্টার রেটিং দিয়ে দেবেন। অ্যান্ড ডেসক্রিপশন রাইটার কে ডেসক্রিপশন লিখেছে, আপনি চাইলে এখানে আপনার ফাইবারের যে ইউজার নেম সেটা দিয়ে দিতে পারেন। যেমন আমরা এখানে টি শার্ট ডিজাইনার, এখানে আমরা 028 জাস্ট আমরা ইউজার নেমটা দিয়ে দিলাম, আমাদের ফাইবারের ইউজার নেমটা আমরা ডেসক্রিপশনে রেখে দেব। এখন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কিওয়ার্ড। এখানে কিন্তু আপনাকে কিওয়ার্ড দিতে হবে। এই কিওয়ার্ডগুলো কোথায় পাবেন, এটার জন্য আপনি একটা কাজ করতে পারেন। প্রথমত আপনি একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করে এখানে কিওয়ার্ডগুলো দিতে পারেন। সো আপনি যে কাজটা করবেন, প্রথমত ফাইবারে এসে ফাইবার থেকে আপনি কিওয়ার্ড কালেক্ট করবেন। ফাইবারে এখানে আপনি লিখেন টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন, এটা লিখে সার্চ করেন, যে কয়টা পারেন আপনি গিগ ওপেন করেন। তো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য 3-4টা ওপেন করছি। সবগুলোর নিচে যে কিওয়ার্ডগুলো পাবো, আপনি যে কয়েকটা পারেন, আপনি যদি মনে চায় 10টা 15টা 20টা এভাবে আপনি ওপেন করেন। এখানে আমরা কিওয়ার্ডগুলো জাস্ট সিম্পলি এখানে কিওয়ার্ডগুলো নিলাম, এটা কেটে দিচ্ছি। তারপর হচ্ছে আমরা এখান থেকে কিওয়ার্ড নিতে পারি। সবগুলো সিলেক্ট করে Ctrl+C প্রেস করে কপি করলাম, এটাকে কেটে দেব, এখানে কিওয়ার্ডগুলো দেব। তারপর হচ্ছে আমরা এখান থেকেও কিওয়ার্ডগুলো নিচ্ছি, Ctrl+C প্রেস করে কপি করব, এখানে আমরা কিওয়ার্ডগুলো দেব, এটাকেও আমরা কেটে দেব। দেন এখানে আমরা হচ্ছে এই যে কিওয়ার্ডগুলো নিচ্ছি, সেমভাবে এটাকেও কেটে দেব। আচ্ছা দেখেন আমরা অনেকগুলো কিওয়ার্ড কিন্তু নিয়ে নিলাম। আপনি শুধুমাত্র ফাইবার থেকে কিওয়ার্ড নেওয়াটা হচ্ছে বেটার, বাট আপনি চাইলে গুগল থেকেও কিওয়ার্ড নিতে পারেন। যেমন কেউ যদি গুগলে সার্চ করে সেক্ষেত্রে আপনি যেমন টি শার্ট ডিজাইন, লাইক এখানে টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন, এটা আপনি সার্চ করলেন। সার্চ করার পর একটু নিচের দিকে যদি আসেন যে মানুষ কী কী জিনিস সার্চ করতেছে, এর রিলেটেড যে সার্চগুলো আছে সেগুলো আপনি চাইলে কপি করে দিতে পারেন। অথবা কিছু কিওয়ার্ড টুলস আছে, যেমন কিওয়ার্ড প্ল্যানার নামে একটা টুলস আছে, কিওয়ার্ড টুলস আছে, অনেকগুলো টুলস। আপনি ধরুন কিওয়ার্ড প্ল্যানার যেটা আছে, এখানে অনেক টুলস আমি আসলে দেখি, এটা ঠিক আছে, এই টুলসটা অনেক ভালো। এই যে এই টুলসটা, কিওয়ার্ড টুলস লিখে সার্চ করলে আপনি অসংখ্য কিওয়ার্ড পাবেন। এবং দেখি এখানে আর কিওয়ার্ড টুলস আছে, গুগলের নিজেরও কিওয়ার্ড প্ল্যানার টুলস আছে। তো চাইলে আপনি এই কিওয়ার্ড টুলসটাও আপনি ইউজ করতে পারেন। আপনি এখানে কোনো কিছু সার্চ করলেন, সার্চ করার পর মানুষ গুগলে কি লিখে সার্চ করতেছে, যেমন আপনি টি শার্ট ডিজাইন, হ্যাঁ এটা মানুষ গুগলে সার্চ করতেছে, আপনি চাইলে ইউটিউবে এখানে চাইলে সিলেক্ট করতে পারেন। তো আমরা এখানে গুগল সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে কোন কান্ট্রির মানুষ, যেমন ইউএসএ, আমি এখানে ইউএসএ, এজ এ ইউএসএ আপনি বা ইউনাইটেড স্টেট দিতে পারেন, এই যে ইউনাইটেড স্টেট কান্ট্রি, এই কান্ট্রির লোক টি শার্ট ডিজাইন কীরকম লিখে সার্চ করতেছে এটা আপনি সার্চে ক্লিক করেন। একটু সময় নিবে, এটা আপনাকে একটা রেজাল্ট দিবে যে গুগলে টি শার্ট ডিজাইন পাওয়ার জন্য বা টি শার্ট ডিজাইন এই কিওয়ার্ডটা কত রকম করে সার্চ করে, এটা কিন্তু আপনাকে তারা বের করে দেবে, বাট একটু সময় লাগবে আপনাকে সেটা বের করে দেওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন এটা অলরেডি প্রসেস কমপ্লিট হয়ে গিয়েছে। এখন দেখেন এখানে কিন্তু অনেকগুলো কিওয়ার্ড দেখালো, যেগুলো হচ্ছে মানুষ ইউএসের মানুষ কী কী লিখে সার্চ করলে, টোটাল 691টা কিওয়ার্ড তারা এখানে দিয়েছে। সেটার
এখানে দেখেন আরও কিছু ডিটেলস দিয়েছে, আপনি এটা প্রিমিয়াম নিলে আরও বেশি ডিটেলস পাবেন যে অ্যাকচুয়ালি মানুষ কী কী লিখে এখানে সার্চ করছে। যেমন এখানে দেখেন টি শার্ট ডিজাইন টেমপ্লেট, টি শার্ট মেকার, টি শার্ট ডিজাইন ওয়েবসাইট, ফ্রি টি শার্ট ডিজাইন। আপনি এগুলোকে জাস্ট এখানে ক্লিক করে কপি করতে পারেন, ক্লিক করলেই কপি হয়ে যাবে, দেন এখানে আপনি পেস্ট করতে পারেন। তার আগে আমরা এই সবগুলোকে সিলেক্ট করে জাস্ট এগুলো উঠিয়ে দেব। জাস্ট অনলাইন আমরা চাইলে প্রত্যেকটার উপরে একটা কমা দিতে পারি, প্রত্যেকটার পরে জাস্ট একটা কমা দিবেন, তাহলে আরও বেশি ভ্যালু ক্রিয়েট হবে। আমরা সবগুলোকে আনলিঙ্ক করে দিই, আনলিঙ্ক করে দিচ্ছি, অ্যান্ড এখান থেকে আমরা ব্ল্যাক কালার করে দেব সবগুলোকে, ব্ল্যাক কালার। অ্যান্ড এখানে চাইলে একটা কমা দিতে পারেন, বাট কমাটা দিয়ে মাস্ট বি দিতে হবে তা না, কমা দিলে হচ্ছে এটা আরেকটু ভ্যালুয়েবল হবে। প্রত্যেকটা কিওয়ার্ডের পরে কমা দিয়ে দিতে পারেন, নো প্রবলেম। সো আমরা কমা দিয়ে দিচ্ছি এখানে। এরপরে আমরা প্রত্যেকটা এখান থেকে একটা করে কপি করতে পারেন, অথবা আপনি একসাথে সিলেক্ট করে যে কয়েকটা চান, এই যে যেটা আপনার পছন্দ, যেমন টেমপ্লেট এটা দরকার নেই, টি শার্ট মেকার ঠিক আছে, টি শার্ট ডিজাইন ওয়েবসাইট ঠিক আছে, ফ্রি টি শার্ট ডিজাইন, কাস্টম টি শার্ট ডিজাইন, এগুলো আপনি সিলেক্ট করেন। সিলেক্ট করে আপনি চাইলে কপি করে নিতে পারেন। হ্যাঁ, আপনি কপিতে ক্লিক করেন, এখানে এই যে কপি পাবেন। আচ্ছা, এখানে সবগুলো সিলেক্ট করার পর আপনি এই যে এখান থেকে কপি করতে পারেন, জাস্ট সিম্পলি একটা ক্লিক করেন অ্যান্ড এই যে কপিতে ক্লিক করেন, আপনার এগুলো সবগুলো কিওয়ার্ড কপি হয়ে গিয়েছে। দেন আপনি এখানে এসে কন্ট্রোল ভি দেন, সবগুলো পেস্ট হলো, দেন এখানে আপনি কমা দিয়ে দিতে পারেন। ফাইন, এইভাবে আপনি যে কয়েকটা পারেন, অবশ্যই অনেক বেশি দরকার নেই, আপনি 50টা কিওয়ার্ড দেন, ভালোভাবে 50টা কিওয়ার্ড আপনি তৈরি করে সেগুলোকে সবগুলোকে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল সি প্রেস করে কপি করেন। তারপর হচ্ছে আপনি ফটোশপে চলে আসেন, এখানে এই যে কিওয়ার্ডের মধ্যে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন, যে কয়েকটা কিওয়ার্ড আপনি দিতে পারেন। ডান। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার কপিরাইট নোটস বা আদার্স এগুলো দিতে পারেন। এখানে দেখেন কপিরাইট ইনফরমেশন, এখানে আপনার গিগ লিঙ্কটা দিয়ে দিতে পারেন। সো গিগ যেহেতু আমরা এখনও ক্রিয়েট করিনি, বা আপনার প্রোফাইল লিঙ্কটাও এখানে দিয়ে দিতে পারেন, এটা ইম্পর্টেন্ট না অ্যাকচুয়ালি, আপনি চাইলে দিয়ে দিতে পারেন। সব কিছু ঠিকঠাক থাকলে এখানে আপনি ওকেতে ক্লিক করবেন, ডান। দেন এখন আমরা সেভ করব। তো সেভ করার জন্য আলাদা একটা প্রসেস আছে, যদি আপনি এসইও করেন তাহলে সুন্দর করে সেভ করতে হবে। কিভাবে সেভ করব? আমরা ফাইলে যাব, সেভ অ্যাজ, এখান থেকে জেপিইজি সিলেক্ট করব। আমরা এখানে গিগ ইমেজ লিখে একটা ফোল্ডার করতে পারি, গিগ ইমেজ। এখানে আমরা যেমন 1 নম্বরে যেটা থাকবে সেটা আলাদা একটা ফোল্ডারে সেভ করব। এখানে কি নাম দিব? এখানে একেবারেই সেম টু সেম গিগ ইমেজে যে নামটা দিব বা টাইটেলে যে নামটা দিয়েছিলাম, আমরা গিগের যে টাইটেল দিব সেই টাইটেলের একদম হুবহু নামটা এখানে দিয়ে দিব। জাস্ট আই উইল সহ আমি এটাকে নামটা দিয়ে দিচ্ছি। সো আলাদা আলাদা ফোল্ডার করবেন, এতে করে যেহেতু এক নামে সবগুলো এক ফাইলে সেভ করা যায় না, সো আলাদা আলাদা ফোল্ডার করে সেভ করতে হবে। আমি এখানে বাড়িয়ে দিব যাতে করে এটা 5 MBর বেশি না হয়। ঠিক আছে, যতটুকু আছে, দেন ওকেতে ক্লিক করব। তাহলে 1 নম্বরটা হয়ে গেল। আমরা 1 নম্বরটা অফ করি। 2 নম্বরটা এখন শুধু সেভ করলে হবে। 2 নম্বরটা অটোমেটিক এসিও হয়ে গিয়েছে, যেহেতু আমরা এই ফাইলের মধ্যেই সব ধরনের ইনফরমেশন ইনক্লুড করেছি। সো আমরা শুধু এখন সেভ করলে হবে। সেভ করার জন্য আমরা ফাইলে যাব, ফাইল থেকে সেভ অ্যাজ জেপিইজি। দেখেন এখানে কিন্তু সেম নাম আবার সেভ হবে না, এজন্য এখানে আমরা আলাদা ফোল্ডার করব। 2 মানে 2 নম্বর ইমেজ হবে এটা। এখানেও আমরা সেম নামটা দিয়ে সেভ অ্যাজ, দেন ওকেতে ক্লিক করব, ডান। এটাকে আমরা 3 নম্বরে এখন সেভ করব। 3 নম্বর যেটা আছে সেটা সেমভাবে আমরা ফাইল থেকে সেভ অ্যাজ জেপিইজি। এখানে আমরা 3 নম্বরে যেটা থাকবে এটা সেম নামটা কপি করা আছে পেস্ট করব, দেন ওকেতে ক্লিক করব, ডান। এখন জিনিসটা কি হয়েছে আমরা একটু যদি দেখি, আমরা এখানে গিগ ইমেজগুলো সেভ করেছিলাম, তাই না? এখানে যে ইমেজগুলো আছে, আমরা যদি ইমেজের উপর রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে ক্লিক করি এবং এখানে ডিটেলে দেখি, এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু সবগুলো ডিটেলস এখানে অ্যাড হয়ে গিয়েছে। যে টাইটেল এটা, তারপর হচ্ছে এই যে সাবজেক্ট কোনটা সেটা, মানে হচ্ছে আপনার যে এই যে ডিসক্রিপশন, এটা কিন্তু এখানে চলে আসছে। আপনি এখানে দেখেন এ চলে আসছে। তারপর হচ্ছে আপনার রেটিং কত দিয়েছে সেটা চলে আসছে। তারপর হচ্ছে আপনার ট্যাগ চলে আসছে, কী কী ট্যাগ দিয়েছিলেন সেগুলো সব কিছু কিন্তু এখানে চলে আসছে।
সো এটার জন্যই মূলত আমরা এসইও করে নিচ্ছি। প্রত্যেকটা ইমেজে ইন্ডিভিজুয়াল দেখেন, আপনি প্রত্যেকটা ইমেজেই প্রপার্টিসে গেলে দেখতে পারবেন ডিটেলসটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। এটা কিন্তু ফাইবার ব্যাকএন্ডে অনেক বেশি কাজ করে এবং এটা আপনার সার্চ রেজাল্টে খুব ভালোভাবে সামনের দিকে আসার পসিবিলিটি রয়েছে। সো এরপরে আমরা যে কাজটা করব, আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে যে 2টা পিডিএফ করেছিলাম সেই পিডিএফগুলোকে এসইও করব। পিডিএফগুলো সেভ করার সময় একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে আপনার ফাইল কিন্তু 2 MBর বেশি হওয়া যাবে না। সো আপনি যদি রাস্টারাইজ করে দেন তাহলে কিন্তু 2 MBর নিচেই থাকবে। আর এই সাইজটা যদি অ্যাকচুয়াল নেন, এটা হচ্ছে পিডিএফ 2, এটা হচ্ছে পিডিএফ 1। আমরা প্রথমে পিডিএফ একটা করে করতে পারি। সেমভাবে আমরা প্রথমেই চাইলে বা একটার মধ্যেই আপনি আসলে করতে পারেন, সেটা সহজ হয়ে যায়, কারণ একটা গিগের জন্য করব তো আমরা চাইলে একটা ফাইলের মধ্যে করতে পারি। আমরা এই ফাইলটার মধ্যেই করব। ফাইলে যাব, ফাইল থেকে আমরা ফাইল ইনফরমেশনে যাব। এখানে সেম প্রথমে নাম দেব, ডকুমেন্ট নাম এটা, তারপর অথর নেম আমরা সেম নামটাই দিচ্ছি। একটু ভিন্ন চাইলে দিতে পারেন আপনি, নো প্রবলেম। যেমন এখানে আমরা এটা দিতে পারি। এই জিনিসগুলো আমি যেহেতু আগে এসইও করেছিলাম সো এই জন্য চলে আসছে। এখানে অথর নেম আমরা সেম টাইটেলটা দিতে পারি। ডিসক্রিপশন কি দিব, এই যে আমাদের ফাইবারে যে ডিসক্রিপশনটা আমরা দিব সেম ডিসক্রিপশনটা আমরা কিন্তু এখান থেকে দিয়ে দিতে পারি। এবং এই ডিসক্রিপশনগুলোর মধ্যে কিন্তু আমাদের কিওয়ার্ড ইনক্লুডেড আছে। তারপরে দেখেন রেটিং আমরা ওকে দিব। কিওয়ার্ড এখানে আপনার নিজের ইউজার নেমটা দিয়ে দিতে পারেন। কিওয়ার্ড কি দিবেন, সো কিওয়ার্ডের ক্ষেত্রে আমরা এখানে হচ্ছে কিওয়ার্ড সেভ করে রেখেছিলাম। এখানে কন্ট্রোল সি প্রেস করব, তারপর এগুলোকে আমরা কিওয়ার্ডগুলোকে এখানে দিয়ে দেব। সো বাদ বাকি আর খুব একটা দরকার নেই, কিওয়ার্ডগুলো দেওয়ার পরে বাকিটা ডান। এখানে আপনি কোনো নোট চাইলে করতে পারেন, দরকার নেই আর। দেন এখানে ওকেতে ক্লিক করব। এরপর আমরা জাস্ট ফাইল থেকে সেভ অ্যাজে যাব। এটা পিডিএফ থাকবে, ইউজ আর্টবোর্ড দিবেন, গিগ ইমেজে যান, এখানে হচ্ছে 4 নাম্বার থাকবে এটা, বা পিডিএফ দিতে পারেন 4 পিডিএফ 1, এটা আমরা একটা নাম দিলাম। সো এখানে আমরা সেম টাইটেলটা দিব, যে টাইটেলটা হচ্ছে আমরা আমাদের গিগের টাইটেল হিসাবে ইউজ করব। এই সেম টাইটেলটা আই উইল সহ দিয়ে দেবেন। হ্যাঁ, এটাকে হচ্ছে আমরা এখানে দিয়ে দিচ্ছি, ইউজ আর্টবোর্ড দিয়ে আমরা এখানে সেভে ক্লিক করব। অবশ্যই যেন 2 MBর নিচে থাকে, অবশ্যই 2 MBর নিচেই থাকবে যেহেতু ফাইল সাইজ ছোট। এখন আপনি চাইলে এখান থেকে ইমেজটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে চলে আসতে পারেন। জাস্ট এটাকে আবার সেভ করেন, নিচের যে ইমেজটা রয়েছে সেটাকে ডিলিট করে দেন। ধরুন এটাকে আমরা বাদ দিয়ে ওটাকে ডিলিট করে দিলাম, তাহলে একইভাবে সেম ইনফরমেশনগুলো চলে আসবে ওটাতে। আপনি যদি বলেন যে আমি নতুন করে আবার করব, তাও করতে পারেন। আপনার একটু কষ্ট হবে, ফাইল থেকে আবার ফাইল ইনফরমেশনে গিয়ে এটা আপনাকে ফিল আপ করতে হবে। তো আমরা এটা আর করছি না, আমরা যেহেতু এই ফাইলে অলরেডি করা আছে, সো আমরা জাস্ট ডিজাইনটাকে এই ফাইলে নিয়ে আসবো, দেন সেভ করব। সেভ অ্যাজ, এখানে আমরা লিখব 5 নাম্বার ফাইল পিডিএফ 2। আপনার পিডিএফ যেভাবে আপনি সাজাতে পারেন সেটা আপনি সুন্দর করে সাজাবেন। আমি জাস্ট একটা ডেমো দেখালাম। এখানে আমরা সেম নামটা দিব, দেন সেভ পিডিএফ, ডান। এখন যদি আমরা পিডিএফ ফাইলগুলোও দেখি তাহলে এটার মধ্যে ইনফরমেশন অ্যাড হয়েছে কিনা সেটা আমরা দেখতে পারবো। রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে যাই, দেখেন এখনও কিন্তু 2 MB হয় না এবং 2 MBর উপরে হওয়া যাবে না। এখানে ডিটেলে যাব, এই যে দেখতে পাচ্ছেন এই ফাইল নেম, ফাইলে কী কী আছে সব কিছু কিন্তু এখানে সব ডিটেলস চলে আসছে। সো আশা করি বুঝতে পেরেছেন যে আসলে কিভাবে আপনারা এখানে অ্যাড করবেন, খুব সহজে বুঝে গিয়েছেন। আমরা যদি একটু নিচেরটাও দেখি, এখানেও কিন্তু ডিটেলসগুলো অ্যাড হয়ে গিয়েছে। সো এভাবে আপনারা এসইও করবেন। এসইও করার পর আমাদের কাজ মোটামুটি শেষ। এখন কাজ হচ্ছে আমরা এই গিগটাকে আপলোড করব। সো গিগ আপলোড করা কিন্তু খুব সহজ, 1-2 দিনের মধ্যে আপলোড করে ফেলতে পারবেন, 1-2 ঘন্টা লাগার কথা না। বাট এটার জন্য যে রিসার্চ করার প্রসেসিংটা সেটা কিন্তু অনেক সময় লাগবে। সো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা এই গিগ ইমেজগুলো সহ কীভাবে গিগ আপলোড করতে হবে এই বিষয়টা বিস্তারিত জানবো। এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর আমাদের ফাইবার সিক্রেট কোর্সটি পারচেস করে এই ধরনের ইম্পর্টেন্ট জিনিসগুলো আপনারা আরও বেশি বিস্তারিত জানতে পারেন। এই জিনিসগুলো জানার জন্য আমাদের কোর্সে পারচেস করে ফেলতে পারেন। কোর্সের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হচ্ছে। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।